হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে মেজর হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ হিস্ট্রি অনার্স যারা নিয়েছো তাদের জন্য আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমাদের মেজর ওয়ান যে বিষয়টি রয়েছে অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টারে রয়েছে একটাই পেপার মেজরের, সেই মেজর হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া সারা সেমিস্টার জুড়ে যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে তোমরা পড়বে বা আমার কাছে পড়বে হিস্ট্রি অনার্স, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রাখছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস। এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি এবং এসিসি পুরো প্যাকেজ। 6টা সাবজেক্ট থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, পুরো 6টা সাবজেক্টের প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র 999 রুপিসে। তো দেরি কিসের, আজই যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো এবার তোমরা জানো যে 2024 সালে কিন্তু পাস অনার্স আলাদা হয়ে গেছে। আজকের সিলেবাসটা অবশ্যই অনার্স যারা নিয়েছো হিস্ট্রিতে, মেজর যারা আছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো তোমাদের সিলেবাস কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব এবং সারা সেমিস্টার জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে নীতিশ স্যার, এবং তোমাদের জন্য আলোচনা করব প্রত্যেকটা টপিক নিয়ে আমি ধাপে ধাপে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের পেপার নেম রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট 1। এখানে তোমাদের প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি পড়তে হবে। আর কি কি পড়তে হবে, হিস্ট্রি মানে ডেফিনেশন পড়বে অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইটস কনসেপ্ট, অর্থাৎ ইতিহাস কাকে বলে, সংজ্ঞা এবং এর কনসেপ্ট বা ধারণা সম্পর্কে কিন্তু পড়তে হবে। দেন সোর্সেস, সোর্সেস মানে কি, হ্যাঁ সোর্সেস মানে কি, সোর্সেস বলতে উপাদানগুলো বোঝাচ্ছে, টুলস বোঝাচ্ছে অ্যান্ড টেকনিক্স, যে সমস্ত টেকনিক্স বা প্রযুক্তিগুলো আছে অফ হিস্ট্রিক্যাল রিকনস্ট্রাকশন, অর্থাৎ ইতিহাস কি করে গড়ে উঠছে সেটার ব্যাপারে কিন্তু আমরা এখানে পড়বো। দেন প্রি হিস্ট্রিক হান্টার গ্যাদার্স এখানে পড়বো, ঠিক আছে। প্রি হিস্ট্রিক হান্টার গ্যাদার্স এর মধ্যে আমরা কি পড়বো, প্যালিওলিথিক কালচার্স মানে প্রাচীন প্রস্তর যুগ, এখানে সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্টোন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড আদার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, ওকে। দেন মেসোলিথিক কালচার্স এর মধ্যে পড়বো আমরা রিজিওনাল অ্যান্ড হচ্ছে ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস তোমার হচ্ছে ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট সম্পর্কে আমরা পড়বো। নেক্সট ইউনিট নাম্বার 4 পড়বো অ্যাডভেন্ট অফ ফুড প্রোডাকশন, বিশেষ করে এখানে আমরা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে পড়বো। এখানে বলেছে দ্য নিওলিথিক এজ অ্যান্ড দ্য বিগিনিংস অফ ফুড প্রোডাকশন, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ এবং কি খাদ্য উৎপাদনের যে সূচনা, যে সময়কালটা, সেই সময়কালটা। নেক্সট বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ নিওলিথিক কালচার্স, subsistence and exchange patterns, নিওলিথিক রেভলিউশন অ্যান্ড ডিবেট। নিওলিথিক রেভলিউশন বলতে নব্যপ্রস্তরকালীন বিপ্লব এবং সেই সম্পর্কিত যে ডিবেট বা বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো। দেন বলছে চ্যালকোলিথিক কালচার্স বলতে গেলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে যে বিশেষ করে যে প্রস্তর যুগের সঙ্গে তাম্রপ্রস্তর যুগ, সেই তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে আমরা পড়বো। দেন প্রোটো হিস্ট্রি সম্পর্কে আমরা পড়বো। প্রোটো হিস্ট্রি মানে প্রায় ঐতিহাসিক যুগ, বিশেষ করে হরপ্পান সিভিলাইজেশন, এখানে আমরা অরিজিন পড়বো, এক্সটেন্ট পড়বো অ্যান্ড সিগনিফিকেন্ট সাইটস পড়বো অফ হরপ্পান সিভিলাইজেশন, ওকে। দেন বলছে এখানে সেটেলমেন্ট প্যাটার্নস রয়েছে অ্যান্ড টাউন প্ল্যানিং, অর্থাৎ নগর পরিকল্পনা যে রয়েছে সেই নগর পরিকল্পনাগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। দেন হরপ্পা সভ্যতা আর্ট অ্যান্ড ক্রাফট সম্পর্কে পড়বো, হরপ্পান ইকোনমি সম্পর্কে পড়বো, সোসাইটি পড়বো, পলিটি পড়বো অ্যান্ড রিলিজিয়াস বিলিফ সম্পর্কেও আমরা কিন্তু জানবো। ডিকে অফ হরপ্পান সিভিলাইজেশন, দেন বলছে লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন বলতে ইউনিট নাম্বার 6 বা অধ্যায় নাম্বার 6 সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে পড়বো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের সিলেবাস। তো এটা বলতে লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন বলতে বোঝাচ্ছে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার। তো স্টুডেন্টস, প্রত্যেককে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরো একবার, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমাদের বন্ধুরাও যদি আমাদের কাছে অনার্স পড়তে চায় হিস্ট্রি, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া 2টো নাম্বার আছে এবং স্ক্রিনে তোমরা যে 2টো নাম্বার দেখতে পাচ্ছ সেই 2টো নাম্বারেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। After all, thank you.